হ্যালো হ্যালো, আহা গো, ব্রত পালন করতে গিয়ে কি উনি প্রাণ হারালেন? না তুমি আমার বলবে না, তোমার জন্য আমার চলে গেছে। মেহুলি তুমি এদিকে এসো প্লিজ। মেহুলি প্লিজ এদিকে এসো। আমার কোথায়? আমি আমার কাছে যাবো। ঝলমল বাবা এরকম করে না, তুমি একটু শান্ত হয়ে শো। এখন বেড থেকে নামতে নেই শোনা, এখন নামতে নেই। ঝলমল একটু ওয়েট করো, আলোমা এক্ষুনি চলে আসবে। ঝলমল আমি এক্ষুনি যাবো, আমি আলমাকে চাই, আমি এক্ষুনি আলমার কাছে যাবো। আপনারা প্লিজ ওকে একটু শান্ত করুন। বাচ্চাটা যার কথা বলছে ওনাকে একবার আসতে বলুন, অস্থির হলে শরীর আবার খারাপ করুন। চুপ করে দেখি, এমন অলক্ষণে কথা বলো না। আলোর কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি আলোর। ও ক্লান্ত হয়ে পড়েছে, ও ঘুমোচ্ছে, তাই ক্লান্ত হয়ে ঘুমোচ্ছে। আলোর কিচ্ছু হয়নি, আলোর কিচ্ছু হয়নি। হ্যালো, হ্যাঁ হ্যালো, ওঠো না। হ্যালো হ্যালো, ওঠো না আলো, আলো আলো, ওঠো না আলো, ওঠো না। হ্যাঁ হ্যালো। বাচ্চাটাকে বাঁচাতে উনি কঠিন ব্রত পালন করেছেন। হাতে মাথায় আগুনের মালসা নিয়ে খুঁড়ি ভাঙতে ভাঙতে যজ্ঞের আগুনে আহুতি দিয়েছেন। সবাই কঠিন ব্রত পালন করতে পারে না। উনি বললেন প্রাণ দিয়ে হলেও এই ব্রত উনি পালন করবেন। আর তাই হলো, যার জন্য উনি এই আহুতি দিলেন সে সুস্থ হয়ে উঠলো। আর উনি চুপ করুন, চুপ করুন, চুপ করুন, চুপ করুন, চুপ করুন, চুপ চুপ। কিচ্ছু হবে না আলো, কিচ্ছু হবে না আলো, কিচ্ছু হবে না। আলো এক্ষুনি উঠে পড়বে। আলোর কিচ্ছু হবে না, কিচ্ছু আমি হতে দেবো না আলোর। আলো এটা তোমার কেমন বিচার? একজন মানুষের উপর বারবার অবিচার কেন করো মা? কেন উত্তর দাও? যে অন্যের মুখে হাসি ফোটাতে গিয়ে নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিচ্ছে, তুমি তার প্রাণ কেড়ে নিতে চাও? তুমি তাকে মারতে চাও মা? তুমি নিজের ভক্তকে চিনতে পারলে না মা? কি হলো, চুপ করে আছো কেন? জবাব দাও, জবাব দাও, জবাব দাও, জবাব দাও, জবাব দাও। তুমি তাও জবাব দেবে না তো মা? তুমি চুপ করে থাকবে তো? যে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে অন্যের প্রাণ বাঁচায়, তুমি তার প্রাণ ফিরিয়ে দেবে না তো মা? পরীক্ষা নিচ্ছ তাই না? বেশ, পরীক্ষা আমি দেবো। আলো যেভাবে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ঝলমলকে বাঁচিয়েছে, আমি সেভাবে আলোর প্রাণ ফেরাবো। তুমি আলোর প্রাণ ফেরাবে। এখনো তুমি প্রাণ ফেরাবে না মা? এখনো প্রাণ ফেরাবে না? আরো পরীক্ষা নেবে তুমি? বেশ, আমি পরীক্ষা দেবো, আমি পরীক্ষা।
जटाटवी गलज्वलं प्रवाहपावितस्थले गलेवलम्बिताम्बुजं तुङ्गमालिकं डमड्डमड्डमड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम्। আর কত পরীক্ষা নেবে তুমি? আর কত পরীক্ষা নেবে? আরো পরীক্ষা চাও তুমি? দেবো পরীক্ষা। আলোকে কোথাও যেতে দেবো না। আলোকে ঝিলিকের প্রয়োজন, আলোকে ঝলমলের প্রয়োজন, এবারে প্রত্যেকটা লোকের আলোকে প্রয়োজন। আলোকে আমার প্রয়োজন, আলোকে কোথাও যেতে দেবো না। আলোকে ছাড়া আমি বাঁচতে পারবো না, পারবো না আমি বাঁচতে। আলোর প্রাণ তোমাকে ফেরাতেই হবে, আলোর প্রাণ তোমাকে ফেরাতে হবে। হ্যালো হ্যালো মা, মা তুমি আমার আলোর প্রাণ ফিরাবে না মা? আমার আলোকে ফিরিয়ে দাও মা, আমার আলোকে ফিরিয়ে দাও, আমার আলোকে ফিরিয়ে দাও। হ্যালো 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 হ্যালো, এই তো আমি, হ্যালো এই তো আমি আলো। আলোকে ফিরিয়ে দিলে মা, আলোকে ফিরিয়ে দিলে। তুমি ঠিক আছে তাহলে? আমাকে 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 দেখতে পাচ্ছ তাহলে? আমাকে দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? আমাকে দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ আমাকে? ঝলমল, ঝলমল কেমন আছে? ঝলমল ভালো আছে, ডাক্তার বলছে কোনো বিপদ নেই। আলো তুমি ঝলমলকে বাঁচিয়ে ফেলেছো, তুমি ঝলমলকে বাঁচিয়েছো আলো। তুমি 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 ঝলমলকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছো আলো। সত্যি ঝলমলের কাছে যাবো। যাবে যাবে তুমি কোথায়? তুমি আসছো না কেন? ডক্টর, আমি আমার ছেলেকে বাড়ি নিয়ে যেতে পারি? হ্যাঁ পারে, বিপদ কেটে গেছে, তবে নিয়ম করে কিছু ওষুধ ওকে খাওয়াতে হবে, আর রেস্ট নিলে ও ঠিক হয়ে যাবে। তবে শান্ত না হলে কিভাবে ছাড়বো বলুন তো? কি হলো ঋষি, রুদ্রকে পেলে? বড় বৌমাকে না দেখলে তো ঝলমলকে শান্ত করানো যাচ্ছে না। আমরা তো ওকে রিলিজ করিয়েও নিয়ে যেতে পারছি না। দাদাকে ট্রাই করছি বাবা, কিন্তু কানেক্ট হচ্ছে না। ঝলমল, ঝলমল একটু শান্ত হয়ে থাকো। এরকম করে না বাবা, তুমি শান্ত হয়ে থাকলে ডক্টর আঙ্কেল তোমাকে এক্ষুনি ছেড়ে দেবে, আর আমরা সবাই একসঙ্গে বাড়ি যাব। আলো মা তো ওখানেই আছে। আমার বাড়িতে নেই, আমি জানি। তোমরা সবাই আমার মিথ্যে কথা বলো, আমি বাড়ি যাবো না। আলোমা এলে আমি আলোমাকে নিয়ে বাড়ি যাবো। প্লিজ মেউলি, তুমি আর একটা কথা বলবে না।
এখন ঝলমলকে বকাবকি করার সময় নয়, পরে ওকে বুঝিয়ে বলতে হবে। বাবা ঝলমল জেদ করতে থাকবে আর আমরা অপেক্ষা করে থাকবো কখন দিদিভাই আসবে। ছোট বৌদি, যেই মানুষটা নিজের প্রাণের ঝুঁকি নিয়ে তোমার ছেলের জীবন বাঁচালো, তার জন্য না হয় একটু ওয়েট করে নিলে। আমি মানি না রশনি, আমি সরি, আমি মানি না যে তোমার ওই ফালতু দিদিভাই ব্রতর জন্য আমার ছেলে সুস্থ হয়েছে। তা মানবে কেন? তোমার তো কোনোদিনই ঠাকুর দেবতায় কোনো ভক্তি শ্রদ্ধা নেই, পারো খালি ধিঙ্গিপনা করতে। বড় নাথ বউয়ের জন্য আজ আমাদের মানিক তার জীবন ফিরে পেয়েছে। বড় নাথ বউয়ের জন্য তোমাকে অপেক্ষা করতেই হবে। সেই তো দাদা বৌদি এসে গেছে। কি বৌদি ভাই, তোমার কি অবস্থা, কি হয়েছে? কিছু হয়নি, একদম ঠিক আছে। ঝলমল, ঝলমল, না 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 না, কিছু হবে না ঝলমল, ভালো এসে গেছে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, লক্ষ্মী ছেলে। তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, সব ঠিক হয়ে যাবে, আমার ঝলমল একদম ঠিক হয়ে যাবে। তুমি কি ভেবেছো দিদিভাই? এরকম সস্তা নটাঙ্কি করে তুমি আবার সিংহরায় বাড়িতে ঢুকবে? আমার ছেলেকে গ্রাস করে আবার এই পরিবারকে হাতের মুঠোয় করবে তুমি? আমি এটা কখনো হতে দেবো না। আজকেই তাড়াবো আমি তোমাকে। ঝলমল বেটা, ঝলমল, আয় বাবা, আমার তো তখন থেকে কি হচ্ছে না কি বলবো, সমানে ঠাকুরের নাম জপে যাচ্ছে। কষ্ট হচ্ছে না তোর বাবা? ব্যথা লাগছে না তো? তুমি আমার কাছে এসো না, বসো না। এই তো ঝলমল, এই তো মেয়ে, এই তো আমরা সবাই থাকবো তোমার কাছে, তুমি একদম সুস্থ হয়ে যাবে। এই তো ঝলমল, ঝলমল, ঝলমল ঠিক আছিস তো তুই? ঝলমল, ঝলমল তুই ঠিক আছিস তো? আর ব্যথা করছে না তো ঝলমল? ঠিক আছিস তুই? চিলিকা আর কাঁদিস না, ঝলমল ঠিক হয়ে যাবে। আমরা সবাই মিলে ঝলমলকে সুস্থ করে দেবো। মা, তুমি আবার আমাদের ছেড়ে চলে যাবে না তো? আলো, তুমি ওপরে চলো, অনেকটা ধকল গেছে তোমার উপর, তুমি বিশ্রাম নেবে। ঋষি, ঝলমলকে ওপরে নিয়ে যা। তুমি আমাকে ঘরে নিয়ে চলো না আলো মা। ঝলমল, আলোমার সঙ্গে আমার কথা আছে, তোমাকে বাবা ঘরে নিয়ে যাবে। ঋষি, একটু ঘরে নিয়ে যাও তো, ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দাও। না না না, বাবা আমাকে নিয়ে যাবে না, আমি আলোমার কাছে থাকবো। ঝলমল, তোমার সারাক্ষণ এই জেদ করার হ্যাবিটটা বন্ধ করো এবার। এই অবস্থা করেছো তুমি আমার ছেলেটা, সারাক্ষণ ওকে আশকারা দিয়ে দিয়ে।
জলমল, লক্ষ্মী ছেলে, আমার কথা শোনো। তুমি দিদিয়ার সাথে যাও, হ্যাঁ দিদিয়ার সাথে যাও, ঘরে যাও। আমি একটু পরে আসি তোমার কাছে। ঋষি, ওকে নিয়ে যাও ঘরে। কি ভেবেছো কি তুমি, বলো তো? কি ভেবেছো? আমার ছেলের ঘাড়ে বন্দুক রেখে তুমি নিজের কার্যসিদ্ধি করবে? হ্যাঁ দিদি ভাই, তুমি এই বাড়ির থেকে চোর অপবাদ নিয়ে বেরিয়েছিলে। আমি কোন আক্কেলে একটা চোরকে বাড়িতে থাকতে দেব? আমি তো কিছুতেই সেটা অ্যালাউ করবো না। একদম ঠিক। নেহা ঝলমল আলোককে দেখার জন্য অস্থির হয়ে উঠছে, তাই বাধ্য হয়েই হাসপাতালে আসার জন্য পারমিশন দিয়েছিলাম। তার মানে এই নয় যে এই বাড়িতে পাকাপাকি ভাবে বসবো। আর সত্যি এখনো তো চোর অপবাদটা ঘুঁচেনি। আমি একটা কথা পরিষ্কার বলছি, আলোর এখন যা শরীরের কন্ডিশন, আলো কোথাও যাবে না। আলো এখানেই থাকবে। না, 15টা বছর যে বাড়িতে কাটানোর পরেও আমাকে চোর অপবাদ শুনতে হয়, সেখানে আমি থাকতে চাই না। যে বাড়ির বউকে সবাই চোর বলে মনে করে, সে বাড়িতে আমি থাকতে চাই না। কয়েকটা দিন আমি থাকবো, আমার ঝলমলের সেবা করতে চাই। ও সুস্থ হয়ে গেলে বাড়ি ছেড়ে চলে যাবে, না হয় আশ্রিত হয়েই থাকবো এই বাড়িতে। ওর উপর দিয়ে অনেক বড় ফাঁড়া গেল। সত্যি বাবা, বিরাট বড় ফাঁড়া গেল। সবার আগে সত্যনারায়ণের একটা পুজো দিতে হবে। এই বাড়ির গায়ে কোনো হাওয়া বাতাস লেগেছে জানিস তো। শান্তি সস্তায়ন করে ওই অশুভ ছায়া সরাতে হবে। বড়নাথ বউ, তোমাকে কিন্তু পুজোর সব দায়িত্ব নিতে হবে। কি বললেন বড় মা আপনি? না, আমি বুঝতে পারলাম না, কি বলছেন আপনি? আপনি ওকে বলছেন সত্যনারায়ণ পুজোর সব দায়িত্ব নিতে? হ্যাঁ না, মানে এবারে সবাই কি ভুলে গেছে যে ও আমার ছেলেটাকে বশ করে আজকে এই পরিস্থিতি করেছে? মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল আমার ছেলেটাকে। ও তো ইচ্ছে করে বিঘ্ন ঘটিয়ে পুজোটাকে হতে দেবে না। মুখে আগল দে ছোট। কেন আগল কেন দেবে বৌদি? মেহুলি তো ঠিক কথাই বলছে। তুমি চাও বা না চাও, কিছু না কিছু একটা ক্ষতি হবেই তুমি থাকলে। শোনো দিদি ভাই, আমি তোমাকে আমার ছেলের কাছে বা পুজোর আশেপাশে কোথাও আসতে দেব না। আর আর আমি ঝলমলের মা, ও কেন পুজোর দায়িত্ব নেবে? সব পুজোর দায়িত্ব আমি নেব, আমি করব পুজো। ছোটনাথ বউ, তুমি কি পারবে? পুজোর অনেক নিয়ম কানুন আছে তো। বড় মা, তুমি যদি মেহুলিকে শিখিয়ে দাও, পারবে না কেন? দেখো, একটার পর একটা বিপদ ডেকে আনাই হচ্ছে বড় বৌমার কাজ। আজকেও তো তাই করুন। বেশ, তাহলে ছোটনাথ বউই পুজোর দায়িত্বটা নিক। তবে আমি বলি কি, ছেলেটা এত বড়নাথ বউয়ের গায়ে পড়ে থাকে, কটা দিনের জন্য ওকে এখানে থাকতে দে।
না হলে যে আমাদের মানিক পাগল পাগল করবে। ওইখানে থাকলে তো বৈভব আমাকে ছিঁড়ে খাবে। বড় মা কিছু মনে করো না, রুদ্রর বউকে আমি এখানে কিছুতেই থাকতে দিতে পারবো না। আরে কটা দিনের জন্য তো বললাম, এত কথা বাড়াচ্ছিস কেন? শোনো বাছা, ছেলেটা তোমার এত ন্যাওটা বলে তোমাকে কদিন থাকতে দেওয়া হচ্ছে। তুমি কিন্তু এই ছেলের কাছেই থাকবে, সারা বাড়িময় আবার টই টই করে বেরিয়েও না যাবে। আর খবরদার পুজোর ধারে কাছে আসবে না। এমনও তো হতে পারে তোমার গায়ে কোনো বাতাস লেগেছে, তার জন্যই এই বাড়িতে এত অশুভ ঘটনা ঘটে চলেছে। ঠিক আছে বড় মা, ঝলমলের জন্য কয়েকটা দিন এই বাড়িতে থাকবো, কারণ এই চোর অপবাদ নিয়ে এই বাড়িতে আমি থাকতে পারবো না। ঝলমল সুস্থ হয়ে যাক, আমি চলে যাব। আমি উপরে যাচ্ছি, নইলে ঝলমল খুঁজতে খুঁজতে আবার নিচে চলে আসবে।